এই মোটা পিঁপড়াটা চিনির টুকরা খেয়ে ক্রমাগত ডিম পাড়তে থাকে। আমি এর আগে কখনো এরকম অদ্ভুত পিঁপড়া দেখিনি। আসলে সে একটা অনেক বড় লড়াইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে। এই পিঁপড়াটার প্রোডাকশন এত বেশি যে পাশে দাঁড়িয়ে থাকা শুকনো পিঁপড়াটা অবাক হয়ে যায়। এতগুলো ডিম দিয়ে কালো পিঁপড়া একটা বিশাল বড় সৈন্যদল কেন, বরং একটা রাজ্য বানিয়ে ফেলতে পারবে। লাল পিঁপড়ার গুপ্তচর এটা দেখে দ্রুত তার রাজ্যে ফিরে গিয়ে তাদের রানীকে এই ব্যাপারে জানায়। সে বলে যদি এভাবে কালো পিঁপড়া তাদের বংশ বিস্তার করে তাহলে কিছু সময়ের মধ্যে লাল পিঁপড়া একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। লাল পিঁপড়া রানী যখন এটা জানতে পারে তখন সে দ্রুত তার সৈন্যদল রেডি করতে শুরু করে। আসলে আগে কালো পিঁপড়ারা অনেক দুর্বল ছিল, তাই তারা কখনোই যুদ্ধে জড়ায়নি, কিন্তু এখন কালো পিঁপড়ারা লাল পিঁপড়াদের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই তাদের থামানো খুবই প্রয়োজন। লাল পিঁপড়াদের সৈন্য কালো পিঁপড়াদের রাজ্যের দিকে এগিয়ে যেতে শুরু করে। কালো পিঁপড়ারা এসবের ব্যাপারে কিছুই জানে না, তাই তারা আরাম করে ঘুমিয়েছিল। পরের দিন সকালে একটা ভয়ানক শব্দে তাদের ঘুম ভেঙে যায়। যখন তারা বাইরে তাকায় তখন দেখতে পায় অসংখ্য লাল পিঁপড়ার সৈন্য তাদের রাজ্যের দিকে এগিয়ে আসছে। খুব দ্রুত কালো পিঁপড়ার রাজ্য লাল পিঁপড়ারা সব দিক দিয়ে ঘিরে ফেলে। লাল পিঁপড়ারা অনেক ধরনের অস্ত্র নিয়ে এসেছে। যখন লাল পিঁপড়ার সেনাপতি আক্রমণ করার ইশারা দেয় তারা একটা গুড়াল দিয়ে আক্রমণ করে, কিন্তু এই আক্রমণ কালো পিঁপড়াদের রাজ্য ধ্বংস করার জন্য যথেষ্ট নয়। এরপরে লাল পিঁপড়ারা টুথপিকের তীর কালো পিঁপড়াদের দিকে ছুড়ে দেয়। অনেকগুলো তীর উড়ে কালো পিঁপড়াদের দিকে আসে। কালো পিঁপড়ার সেনাপতি বুঝতে পারে এখন তাদের আক্রমণ করার সময় চলে এসেছে, তাই সে সব সৈন্যদের রেডি হয়ে আক্রমণ করতে বলে। তখন কালো পিঁপড়াদের সৈন্যরা অনেকগুলো কটন বাট লাল পিঁপড়াদের উপরে ফেলে দেয়। একের পর এক তারা লবণ এবং ওষুধ লাল পিঁপড়াদের উপরে ফেলতে শুরু করে, কিন্তু লাল পিঁপড়ারাও হার মানার পাত্র নয়। তারা একটা লোহার বল কালো পিঁপড়াদের রাজ্যে ছুড়ে দেয়। এটা তাদের রাজ্য ভেদ করে গিয়ে মারতে শুরু করে। এরকম আরো কয়েকটা গলা যদি রাজ্যে ছড়া হতো তাহলে তাদের রাজ্য একেবারে ধূলিসাৎ হয়ে যেত। তখন কালো পিঁপড়াদের সেনাপতি তার গোপন অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সে অস্ত্রের গোডাউনে গিয়ে একটা ম্যাচ বক্স বের করে নিয়ে আসে, এরপরে অনেকগুলো রকেট বের করে নিয়ে আসে।